তো আদম আলাইহিস সালাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। তো বাবা বলতেছে, বাবা শীষ, তুমি এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? তো শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে গরম গরম ভাব হওয়ার কারণ কি? বলে 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী, 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বউ হিসাবে জান্নাতের হুর। কয় কারণ? 1 নম্বর কারণ হলো বাপ কি? নবী। 2 নম্বর কারণ নিজেও নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতে বউ হিসেবে পাইছে বেহেশতের হুর। আমরা বেহেশতে গেলে হুর পাবো, দুনিয়া থেকে আমরা হুর পাবো? আদম আলাইহিস সালাম বললেন, শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আর বসা থাকে? লাভ যেটা বলতেছে, বাবা কইলেন কি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের নবীর উম্মত হলে জীবন ধন্য হতো। এটা কেমনে? আদম বলতেছেন, এটা আমি বুঝেছি। একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাদার কারণে আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্ত খসে পড়ে গেছে। এরপরও আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নাই। এক সময় ওই নবীকে ওসিলা করে যখন তওবা করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার তওবাকে কবুল করে নিল। এই শীষ শোনো, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন ভুল করে, সারা জীবন যদি পাপ করে, আর কোন এক সময় তওবা করতে গিয়া মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোণায় বের করে দেয়, এই বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা ওই নবীর উম্মত হওয়া তো ভাগ্যের ব্যাপার। আদম বললেন, সবার ভাগ্যে উম্মত হওয়া যায় না। উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু সবার ভাগ্যে উম্মত হওয়া যায় না। আমরা বিনা দরখাস্তে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। নামটা হলো আসর। যারা বলেন নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে কিন্তু একটা নামাজও আছে, আছে না নাই? আসর শব্দের অর্থ হলো সময়, আর আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী সময়। মানে 5 ওয়াক্ত, আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে 2 ওয়াক্ত, মাঝখানে কি? আসর। আসরকে বলা হয় সালাতুল ওস্তাহ। লাইলাতুল মিরাজে আল্লাহ নবী যখন ফিরে আসলেন, আসার পরে সাহাবীদেরকে আসরের নামাজের কথা বলতেছেন, যে আসরের নামাজ আল্লাহ যখন আমাকে দিলেন, এই নামাজটা কেমনে পাওয়া গেল তোমরা কি জানো? সাহাবীরা বললেন, হুজুর আপনি না জানালে আমরা কেমনে জানবো? রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ আমাকে দিচ্ছেন, তখন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা যদি আসরের 4 রাকাত নামাজ আদায় করে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ আদায় করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ কেন দিবে? আল্লাহ বলতেছে, তাহলে শোনো, আমার সমস্ত নবীদের মধ্যে একটা নবী ছিল সরাসরি আমার সঙ্গে কথা বলার ক্ষমতা রাখতো। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? আপনারা জানেন না? মুসা নবীর একটা ডিগ্রি আছে, নাম কি? কালিমুল্লাহ। সবাই জানার পরে কথা কন না কেন? কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো কার সঙ্গে কথা বলে? একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতের কিনারায় গেছে। তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ বলতেছে, মুসা, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন বলেন, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন কি পারেন না? তো এখন মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন বলেন তো, মুসা নবীকে যখন আল্লাহ বলেছে তোমার খবর কি, মুসা কি বলছে? আলহামদুলিল্লাহ। কিন্তু যখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, তখন আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, জানবার যদি চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা,
আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে না নাই? যেরকম আছে না নাই? সীমার মধ্যে আপনাকে থাকা লাগবে। সীমার বাইরে গেলেই বিপদ। আমার সীমানার মধ্যে আমার এই পকেট আছে, আমি যদি ওয়াজ করতে করতে বারবার এই পকেটে হাত দেই, আপনারা বলবেন হুজুরের একটা অভ্যাস, বারবার পকেটে হাত দেয়, না জানি পকেটের মধ্যে কি আছে, তেমন কিছু বলবেন না। কিন্তু আমার এই পকেটের সীমানা বাদ দিয়ে যদি এই পকেটে হাত দেয়, তাহলেই কিন্তু আপনারা বলবেন না হুজুর পকেট মার, কারণ সীমানার বাইরে চলে গেছে। প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে, জোরে করে আছে না না? এই সীমানা ওভারটেক করেছিল হাসিনা, আল্লাহ সহ্য করবার পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকটা মানুষের সীমানা সম্পর্কে আজকে সূরা আসরের তাফসীর থেকে জানবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন একটা চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। নাউযুবিল্লাহ কবেন না? কেউ যদি বলে 41 সালের আগে আমাদের নামাই কে? 41 আল্লাহ কয় 41 লাগবে না, 24-এর মধ্যেই খেল খতম। ধরে খান কথা ঠিক কিনা? মাঝাত বল নাই, টেজের ওপর দুইজন ধরে তুলে দেয়, আর ওই বেটা আসা কয় খেলা হবে, খেলা হবে। আরে খেলবার গেলে মাঝাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যাদের মাজাই ঠিক নাই তারা খেলবার চাই কোন খেলে। আল্লাহর খেলা হলো সবচাইতে বড় খেলা। ধরে কোন কথা ঠিক কিনা? এমন খেল দিছে যে ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী যত নেতা ছিল সব কোন জায়গাতে আছে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরের সাইড আছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যে মাত্র মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন জিকির বন্ধ করছে। এতক্ষণ ফেরাউন কি জিকির করতেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচাইতে বড় আল্লাহ। আর যেই মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ বেটা কি আছিল? বসে আছিল। এবার লাভ দেওয়া বলতেছে, মুসা তোমার আল্লাহর জিকির যদি করবার চাও তোমার আল্লাহর যাকাত যাও, আমার এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো আল্লাহর জায়গা কোনটা আর ফেরাউনের জায়গা কোনটা? সব তো আপনারা করছেন না, আপনারা সব বলতেছেন যে বাড়িতে আমি এতক্ষণ রেস্টে ছিলাম এটা কার? উমুকে, আল্লাহর। তাহলে আল্লাহর কয়ে দেখুন ওই বাড়ি আল্লাহ আপনার ছাড়বি? আপনারা এই যে এই আঙ্গুলটা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি বলেন না? এই আঙ্গুলটা কি দেন? শাহাদত। এর নাম কি? কি আঙ্গুল? শাহাদত আঙ্গুল। তাহলে এই আঙ্গুল দিয়েই তো আপনি বলতেছেন ওই যে আমার পুকুর হুজুর, ওটা আমারই পুকুর, ওই পুকুরের সামনে জমি এগুলো সব আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন আমার বড় ভাই। এই সাইটের মধ্যে পাও দেওয়ার মতন অন্য কারো জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হেঁটে মসজিদের সামনে এসে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে। আমার চাচা 10 শতক আল্লাহ কি করছে? দান করছে। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছে। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে ওর চাচা দান করলে তোমার জায়গা হয় আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে শুধু
কোরআনের ওয়াজ শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করে না। এই কোরআনকে যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাহলে শাহাদাত আঙ্গুল দিয়ে কোনোদিন বলতে পারবে না এই জায়গা আমার, বরং সে বলবে এই জায়গা আমি দেখাশোনা করি, এই বাড়ি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? তো ফেরাউন কি বলতেছে, মুসা তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লাহর জাকাত যাও, আমার এরিয়ার মধ্যে তোমার জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ বেশি না কম? এই জোরে কোন রাগ বেশি না কম? হাত চুলকানো শুরু করছে, হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যে মুসা যে হাত দিয়ে আজরাইল চল মারা চোখ কানা করে দেয়, এই হাতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিন আজরাইল এসে মুসা নবীকে বলতেছে, ও আল্লাহ নবী মুসা আপনার জান কবজ করবার চাই। যেই বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই, মুসার সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ, আমি একটা তোমার নবী আর এই বেটা আজরাইল আমাকে সালাম না দিয়া আমার জান কবজ করবার চাই, ই তো বেদক। তা আল্লাহ বলতেছে মুসা তুমি কি করবার চাও? মুসা বলতেছে একটা চড় মারবার চাই। আল্লাহ বলে মুসা তোমার হাত আজরাইল, তুমি খেয়াল করে দেখো তো তোমার হাত দিয়ে আজরাইলের হাতও পাবা। তখন মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? তা আল্লাহ বলে তোমার সঙ্গে আবার কে থাকবে? মুসা বলতেছে বিসমিল্লাহ কয়ে একটা চড় মারবো, দেখি তো কি হয়। কারণ বিসমিল্লাহ মানে কার নামে? বিসমিল্লাহ কয়ে মারছে চড়। আল্লাহ মুসার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার লাগায়া আজরাইলকে ডান চোখের মুনি উল্টে গেছে। আপনার জান যখন কবজ করবে আসবে তখন দেখবেন এক চোখ উল্টে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন মুসা নবীর হাতত পাওয়ার কম না বেশি? জোরে বলেন। রাস্তার বসে এক দোকানদার কাঁদতেছে। মুসা নবী বলে ভাই আপনি কান্দেন কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, যখনই টাকা চাই তখন আমাকে চিনিস আমি ফেরাউনের লোক, আমাকে চিনিস আমি আওয়ামী লীগ, এরকম বলতেছিল না কতক্ষণ? তো বলে আমাকে চিনিস আমি ফেরাউনের লোক। তো মুসা বলতেছে তাহলে টাকা চাইলে কি কয়? ফেরাউনের লোক। সেটা কোথায়? ওই যে সামনে যাচ্ছে হুজুর দেখেন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। মুসা আমি ফেরাউনের কাছে পাঠাইছি গন্ডগোল করার জন্য নয়, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দাও সুন্দর ভাষায়। ধরে কেন সুবহানাল্লাহ। যখন মুসা নবী সুন্দর ভাষায় ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তারপরেও যখন ফেরাউন গ্রহণ না করে, ফেরাউন বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি না। এ মুসা আমার কাছে এই দাওয়াত কেন দিবি? এই বলে ফেরাউন যখন সৈন্য সামন্তকে বললেন ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউনের সৈন্যগুলো আমাকে ধরবার চাই, এখন আমি কি করব? আল্লাহ বলে দৌড় মার। কার হুকুম? তাহলে দৌড়ানা কার হুকুম? আপনারা কি মনে করতেছিলেন হাসিনা যে হারে অত্যাচার শুরু করছিল বাংলার জনগণ কিছু করবার পারত না? কিন্তু আল্লাহ বলেছেন একটু ধৈর্য ধর, দৌড়দৌড়ি কর, একটু আলুর বাগড়ের মধ্যে লুকা থাক, সময় আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুমে মুসা নবী মারছে দৌড়। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ায় আর চিল্লায় বলে মুসা আমাদের ভয়ে দৌড়াইতেছে, মুসা আমাদের ভয়ে দৌড়াই। মুসা মনে মনে কয় আমি যে কার হুকুমে দৌড়াই? আপনারা বলেন তো গিরি ছাওরের মধ্যে যে আল্লাহ নবী লুকিয়ে ছিল এটা কি আবু জেহেলের ভয়ে? জোরে এখানে এটা কি আবু জেহেলের ভয়ে? এটা আল্লাহর হুকুম। এমন এক জায়গায় মুসা নবী দাঁড়াইছে, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে আর সামনের দিকে সাগর। এখন ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না, আর দৌড়াবি না। তিন দিকে আমরা সৈন্য সামন্ত অস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর দেখা যায়, তো দৌড়ানো শেষ। মুসা বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ আমার যেখানে শেষ সেখানে আপনার শুরু। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা লাঠির আঘাত করো। সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিলেন। সাগরকে রাস্তা পাওয়ার পরে ওই সাগরের তলদেশে রাস্তার ভিতরে মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ নবীকে বলে ওগো নবী আপনার উম্মতের জন্য মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম।
আপনার উম্মতেরা যত্ন করে যখন আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরার নাম কি? আসর। ধরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে বসে আছে, সময়ের শপথ করেছেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা মোবাইল দিচ্ছেন, আপনারা মনে করতেছেন আপনার ছেলে দিন দিন খুব ভালো হচ্ছে, সময় যাচ্ছে আর ওই যে কি মাল হচ্ছে। এখন বুঝতে না পারলে কিছুদিন পরে চোখের পানি বের হবে, তখন আর কান্দা কোনো লাভ হবে না। কাঁচা কুঞ্চি আপনি যেমন করবেন তেমন করা যাবে, কিন্তু কুঞ্চি যদি পেকে যায়, শুকনা হয়ে যায়, তখন আর কিছু করা যায় না, কিছু করবার গেলে ভেঙ্গে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। তোমার এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার নামাজই তাকে ভালো করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজ থেকে প্রায় 50 বছর আগে আব্দুল আলিম নাম শুনছেন? আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছে, সময়ের উপরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কোনো এক লোককে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি এখানে এসেছি, এখান থেকে বাড়ি যাবই। একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আপনি কি করেন? আমি এসেছি বাড়িতে যাবই। আল্লাহ বলতেছে না, তুমি বাড়িতে যাচ্ছ না, তুমি ঘোড়াধাপ বাজারে যাচ্ছ না, তুমি বগুড়া শহরে যাচ্ছ না, প্রত্যেক ধাপে ধাপে তোমার হায়াতকে অতিক্রম করে তুমি কবরের দিকে হাঁটতেছো। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় যেই মাগরিবের নামাজ চলে গেছে, যে শান নামাজ চলে গেছে, যতই কান্দেন ওই সময় আর ফেরত আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। খুব খেয়াল করবেন। আমার আগে যে বক্তা ওয়াজ করলো উনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এখন এই এত জোরে চিল্লাস না, বুঝিস না, খালি চিল্লাস। যাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, এরকে বোঝা লাগবে না, তোরা খালি বসে থাক। ভালো জায়গায় বসে থাকলেও লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একক যদি এখন এখান থেকে তুলে দেন, ওরা সাইডে এমন অকাম করবে। এই জন্য এখানে বসে আছে, থাক, যা করে করুক। কিন্তু আপনারা যারা বুঝমান তারা একটু চিন্তা করেন তো, ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন, সেখানে আল্লাহ এদিকে খেয়াল করেন, সেখানে আল্লাহ কি বললেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আল্লাহর বলা দরকার ছিল, কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। তো ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এই জিনক বাদ দেওয়ার কারণ কি আপনারা জানেন? একটা লোক কথা কয় না, না জানলে বলবেন জানি না। জোরে কন, আরো জোরে কন। যার মুখ খুলতেছেন ওই মনে হয় জানেন। আপনারা এখানে যে আইছেন, আমাকে যে নিয়ে আইছেন, আমি বিশ্বাস করেন গত রাত্রে যেখানে মাহফিল করছি সেখানে লক্ষাধিক লোক। আমি শুধুমাত্র বগুড়া জেলা ছাড়া অন্য কোনো জেলা গেলেই এলা প্যান্ডেল তেজ হয় এই সময়। কিন্তু যে কয়েকজন লোক আপনারা এখানে আইছেন তারা যদি হোহা না করেন, বুঝলেন, তাহলে আমার কাছটা কিছু বার করে পারবেন না। তো এই জন্য একটু হা হু করা লাগবে।
তাহলে আপনারা জানেন না। সবাই বলেন আমরা জানি না, কারণ আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা সৃষ্টির দিকে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা বলেন তো, জিনক সৃষ্টি করে আল্লাহকে ফেরেশতা দিয়ে সেজদা করে লিসা, কিন্তু আদমকে যখন তৈরি করলেন, আগে তো জিনক সৃষ্টি করছে, তারপরে তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? আদমকে তৈরি করে আল্লাহ কি বললেন? উসজুদু লিআদম, রে ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, কিন্তু একজন করলেন না। এই যে গল্প করা চলবে না, এই যে বাবা এই কি এক মোবাইল কি শুরু করছে রে? সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু একজন করলো না। আপনারা বলেন তো, ওটা কি ফেরেশতা? ওটা কে? ওটা জিনেরই সন্তান। ফেরেশতার জিন যখন যুদ্ধ লাগলো, তখন বুড়া জিনগুলো সব মরে গেল, আর জুয়ান জিনগুলো সব কুয়ে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর এই জিনের বাচ্চা মাটির খেলে গড়াগড়ি করে, ছোট বাচ্চা গড়াগড়ি করতেছে। তখন ফেরেশতা কয়, আল্লাহ আষাঢ় মারা মারবো নাকি? আল্লাহ তখন বললেন, কুল্লু মাউলিদুন ইউলিদু আলাল ফিতরাত, এ এখনো পাপ করার বয়সে হয়নি, ছোট, এক মারবা কেন? তো বলে, এর তো সবাই দৌড় মারছে, বুড়ারা মরিছে, জুয়ানগুলা সব পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে, তাহলে এই ছোটটা কি করব? আল্লাহ বললেন, একে তোমাদের কাছে নিয়ে আসো। তখন ওই ছোট জিনের বাচ্চাকে ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে বড় হলো। এক সময় চাল চরিত্র ইবাদত দেখে আল্লাহ তাকে বললেন মুআল্লিমুল মালাইকা। যদিও ফেরেশতা নয়, তারপরে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সেজদা করলো, ওই মাথা খাড়া করে থাকলো, ওই আর সেজদা করলো না। তো আল্লাহ ডাক দিয়ে বললো, কে ইবলিস, এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ এই মাথা শুধু আপনাকে সেজদা করবে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনার বলেন তো, ইবলিসের কথা ভালো না খারাপ? খারাপ করে দেখলেন। কথা ভালো, কিন্তু অন্তর। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা ইবলিসের অন্তরের দিকে তাকায় দেখে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, আদমকে যে ইবলিস সেজদা করেনি, এটা অহংকারের কারণে। জোরে কান, কিসের কারণে? আজও যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা করে না, এরা হলো ইবলিসের চেলা চামুন্ডা। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। তো এখন ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে বাইর করে দিচ্ছেন, আমার থাকার তো কোনো উপায় নাই। তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? প্রশ্নটা খুব খেয়াল করবেন। ইবলিস কি প্রশ্ন করতেছে? যে আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ কয়, কে রে ইবলিস, এই তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আর আদমকে শুধু একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আপনি যদি এরিয়ার থেকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? একটা সেজদা না দেওয়ার কারণে রহমতের এরিয়া থেকে যদি আমাকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ করলেন না, মানে বুঝবার পারেন না। বুঝতে পারছেন? বুঝবার পারলে সুবহানাল্লাহ বলা ছাড়া একটা মুখও থাকতে। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহর চাইতে আল্লাহ আদমকে বেশি ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি। তাহলে চিন্তা করেন, আল্লাহ ইবাদতের সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। জিনক বাদ দেওয়ার কারণ হলো, আল্লাহ ইনসানকে এত ভালোবাসে যে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই ওষুধ আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে বিষয় হলো 4টা। ধরে কোন কয়টা? 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন 1 নম্বর বিষয়ের নাম কি? ঈমান যদি না থাকে। আপনার বলেন তো আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এ বাংলাদেশ কত? 95। 95 করে দিচ্ছে। হায় হায় 92। আসলে এবার জরিপে দেখা গেছে 92% মুসলমান। এই 92% মুসলমান শতকরা হিসাবে বাংলাদেশে। তো কত পার্সেন্ট ইমানদার? না 92% মুসলমান করলেন, কিন্তু ইমানদার কত পার্সেন্ট? এখন একটা হাদিস আপনাদের বলি, দেখেন তো এই হাদিসটা অনুসারে আপনাদের তেল ধাপের মসজিদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই তেল ধাপ মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে? কুটি আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে। উনি খবর ভালো দিবার পারবে যে ফজরের আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে কি রকম মুসল্লি হয়। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ কেউ যদি মসজিদে জামাতে না পড়ে আল্লাহ রাসূল বলেন সে নামাজ বাড়ি পড়লেও মুনাফিক। ধরে কোন কথা ঠিক কিনা? ওই নামাজ যদি বাড়িতে পড়ে তা ওই মুনাফিক হবে। এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এখন চিন্তা করেন আমরা ইমানদার কয়জন? আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা কিন্তু রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি। আর কথা কয় না, জানেন না? আচ্ছা কেউ যদি আপনাদের মধ্যে এরকম গজল গায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এই লোকটার ঈমান আছে? বলা লাগবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? এখানে দয়াল বাবার কোনো কথা বলা চলবে? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। সাথে সাথে ঈমান ভেঙ্গে ওই মুমিন থেকে মুশরিক হয়ে যায়। আপনাকে এলাকায় দুর্গা পূজা হচ্ছে? হয়নি? বাঁচছেন? আরে আপনাদের গাঁও না থাকলে এলাকাতে হয়নি? আচ্ছা দুর্গা পূজার আগে হিন্দু ঠাকুর বললো যে মুসলমানের অত্যাচারে এত ভিড়, আমরা ঠিক মতো পূজাই করে পারলাম না। আপনারা বলেন তো হিন্দু ঠাকুর যদি বলে যে মুসলমানের ভিড়ের কারণে আমরা ঠিক মতো মা দুর্গাকে পূজা করতে পারলাম না মুসলমানের কারণে, তাহলে হিন্দু ঠাকুরকে দেখবার যে সমস্ত মুসলমান গেছে এরা আর মুমিন আছে? এরা মুসলমান নাম আছে কিন্তু মুশরিক হয়ে গেছে। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ এই ঈমান সম্পর্কে আমাদেরকে সুন্দর করে একটু বললে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা বলা হয়েছে, ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন তখন ওই মানুষটার চরিত্র হযরত বেলালের মতো হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ করেন, হযরত বেলাল কেমন? সারাদিন মারছে, সারাদিন মারছে আর বলেছে শুধু একবার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল বলে যত মারো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার কোনো কথাই নাই। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে। কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল। আবু জেহেল বলল পাথরের ভারীতে এমনি মরে যাবে।
সবাই যখন পাথর চাপা দিয়ে রাত্রেবেলা চলে গেল, এমন সময় বেলাল বলতেছে, আল্লাহ তুমি আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য আগুনের চুলা যদি শান্তির বাগান বানানো পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানানো পারো, তাহলে তুমি তো সে আল্লাহ আছো, তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতলা করে দিবার পারবা না? যখন আল্লাহ পারবে কি পারবে না? পারবে না। বেলালের ইমানের কাছে পাথর আল্লাহ তুলা বানায় দিচ্ছে। সকালবেলা কাফেরেরা বেলালের লাশ নিতে এসে দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর ডাবতিছে, উঠতেছে আর ডাবতিছে। হায় হায়, আপনারা বলেন তো ইমানদারের পাওয়ার আছে না নাই? ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। একজন যুবক গিয়ে আবু জেহেলকে বলে, নেতাজি যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে, সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল আর বেলালের মনিব উমাইয়া দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাতটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়, জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়। তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে। বেলাল আল্লাহ না বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে। সমস্ত কাফেররা হই হট্টগোল করে হাসতেছে। বেলাল চোখের পানি বের করে বলে, মাবুদ জীবন চলে যাবে, কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি ছাড়া আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বেলাল তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহে তাকবীর। তাহলে ইমানের 3 নম্বর কি? আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, ইমান অনুযায়ী যদি আমল করতে চান, 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না। আমি আগে হাদিস বলেছি, যে আমল না করলে, আপনি যদি রোজা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না। আপনি যদি হজ না করেন আপনাকেও কাফের বলতে পারবে না। আপনি যদি যাকাত দিবার না পারেন আপনাকেও কাফের বলতে পারবে না। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো, আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাইকে বলা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? জুমার নামাজের কতগুলো আছে প্যাটি, সবার শেষে এসে আগে যায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এখন হয়েছে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার আগে। একজনের বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর ভাত কিরান লাগে? পরের বারে আবার একটা বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে। পরের বার চান্স নিচ্ছে দিকে আর একবার চান্স নেই। যেরকম আমি 3 বার চান্স নিয়ে 3টাই বেটি হচ্ছে, বুঝলেন? পরের বার চান্স নিয়ে বইয়ের পেটে যখন বাচ্চা আইছে, তখন রাগ করে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে একসঙ্গে ভাত খিলাবো। মানে রাগ করে ফেলে দিছে। আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে। সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। তুমি যে নিয়ত করলে পুত্র হলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাবা, তো শয়তানের দাওয়াত দাও না কেন? স্বামী বলে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? এখন বউ বলতে, শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ। তুমি জানো মান্যত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না। ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে। একজন বলে, কে রে ভাই মন ভার কেন? মন ভার কেন? বেটা হওয়ার কারণে। কারে পাগলা, বেটা হলে মানুষ খুশি হয়, তোর মন ভার কেন? বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। এখন শয়তান আমি কোথায় পাই? বউ বাড়ির ভাত বন্ধ করে দিছে, শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত খেলাম। ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুড়ি খপ করে পড়ে গেছে।
বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ? বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় কাবা আর কোথায় বাবা? যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখবার পায়, সেই বাবার কাছে যা, শয়তান কোন জায়গাতে আছে বাবাই কবাই হবে। মুরিদের কথা মতোই বাবার দরবারে গেছে। বাবা বলতেছে কে রে, তোকে নতুন দেখতেছি, তোর নিয়ত কি? তোকে তো কোনোদিন দেখি না। বলে বড় আশা নিয়ে আইছে বাবা, শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো। বাবা কয় শয়তানের খবর কেন? বলে আমার একটা ছেলে হয়েছে, আমি নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো, কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না। কেন তুই নিয়ত করে পারিস না পীর সাহেব একসঙ্গে ভাত খেলাবো? বলে হ্যাঁ, বাবাকে খাওয়াবার চাইছিলাম, কন্যা হচ্ছে। ইমামকে খাওয়াবার চাইছিলাম, কন্যা হচ্ছে। যেই শয়তানকে খাওয়াবার চাইছি, পুত্র হচ্ছে। বাবার হাতে এক লাঠি ছিল, মারছে বাড়ি। ওই বাড়ি খায় আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা। ইমাম বলছে ভাই কোথায় গেছিলেন? বলে বাবার দরবারে। কেন? বলে শয়তানের খোঁজে। খোঁজ তো দিবার পারলো না, লাঠিতে মারলো বাড়ি। ইমাম বলতেছে শয়তানকে খুঁজবার অত দূর যাওয়া লাগবে কেন? ওই আটরশি যাওয়া লাগবে শয়তানকে খুঁজবে? অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান, লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার 3 জুম্মা এই আমল করে, তাহলে বুঝবেন উই শয়তান। সবার শেষে আসে, সবার আগে যায়। একই লোক যদি লাগাতার কয় জুম্মা, 3 জুম্মা যদি আমল করে, তাহলে বুঝবেন ওই শয়তান। ওরই এক সন্ধ্যা ভাত খাওয়ায় দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে, সবার শেষে আসে কে? প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইছে ওর চাচা। সবার শেষে কি আইছে? ওর চাচা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাচা না হয় সবার শেষে আইলো, চাচা যেন আগে বার না হয়। দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে ওর চাচা, সবার আগে ওর চাচা। এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা, আল্লাহ আজকে যেন চাচা সবার শেষে না আগে। যতই দোয়া করুক, শয়তানের জন্য দোয়া করবে। সবার শেষের চাচাই আইছে, ওই এখন বলতেছে আল্লাহ শেষে আইছে, কিন্তু সবার আগে যেন বার না হয়। অন্তত চাচার আগে কেউ একটা বার হোক। কারণ আমি শয়তান দেখবার চাই, তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক, এটা আমি দেখবার চাই না। কিন্তু যেই মাত্র সালাম ফিরাছে, চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান। এখন চাচার বাড়িতে গিয়ে বলে চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ভাস্তা বলে চাচা কান্দেন কেন? চাচা কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে, বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আপনি ভাস্তা হয়ে আমার দাওয়াত দিবি। অনেক বেটার বউ আছে, বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না, শাশুড়ি বসে আছে বইয়ের কাছে। এখন জামাই বলতেছে আম্মা আমি ঘোড়া ডাব যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, দুটাই খায়, ডাবও খাই গ্লুকোজও খায়। তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবও আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে, দেখে দরজা তোর মা খারাপ হয়ে আছে। মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। মা বলতেছে বাবা গত সপ্তাহে 10 টাকার পান আনছিলি, পান ফুরে গেছে। আজকে যখন ঘোড়া ধাপ বাজারে যাচ্ছিস আমার জন্য 1 বিড়া পান আনিস। বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। 10 টাকার পান দিয়ে 1 মাস চলান যায় না? নিজের মাকে বলতেছে খাই খাই, আর শাউরের জন্য ডাব আর গ্লুকোজ আনবার চাই। এরকম পাটা মার্কা বেটা আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন চাচা কান্দার বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আপনি ভাস্তা হয়ে চাচার দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয় কি দেখে যে দাওয়াত দিছি আগে বলবো না, আগে কাম হয়ে যাক তারপরে বলবো। ধরে কোন ঠিক কি না? বাজান একটু মনোযোগ দেন। এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্দা,
আগামী সোমবারে চাচার ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত। আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয়। তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি। একজন আমাকে বলতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু জুম্মার নামাজ পড়ি, আমি কি বেনামাজি? কন আপনি কন, আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর, তাই বলে কি আমি বেনামাজি? আল্লাহ আমাকে জান্নাত দিবে না? তখন আমি বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো সীমা? আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন খালি জুম্মা যারা পড়ছে এরা খুশি হবি ভাই। আয় আয়, ওরা কষ্ট করে ফজর পড়ছে, জোহর পড়ছে, এসব পড়ছে, খালি জুম্মা পড়ে জান্নাতে যাচ্ছি রে। জান্নাতের দরজার যায় দেখে বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগানো আছে, আল্লাহ বলতেছে খুঁজা দেখ, চাবি তোদের কাছে আছে। এবার জুম্মা পার্টি খুঁজা দেখবে, পকেটের মধ্যে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকবে ঠিকই ঘুরবে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটটুস করে তালা খুলবে। তোর চাবির মধ্যে দাগ আছে, তাই তেল তেলা। আল্লাহ কিসের 5টা দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাদের চাবিটা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু যারা নারী, এই তেল ধাপের মরদেরা, আপনারা মরদ মানুষ, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু যারা মেয়ে মানুষ, তার জন্য 1 নম্বর আমল কি? আমি চা খাই না ভাই, জীবনেও চা খাই না। এদের উপর 42 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, চা কেউ খিলাফ পাননি। আমি সেই দিন চা খাবার চাইছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা সবাই 1 কাপ করে পাইবে। কারণ খাওয়ার একটা আদর আছে, একলা খাইও না, সবাই মিলা খাও। জোরে কোনো কথা ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে 1 গ্লাস দুধ নিয়েছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই। নবী গিলাসের দিকে তাকালেন আর সাহাবীর দিকে তাকালেন। নবী তাকায় দেখে সাহাবী খুব গরিব মানুষ। সাহাবী খুব কি মানুষ? গরিব মানুষ। 1 গ্লাস দুধ। নবী কানে কানে বলে, আমার কাছে আসো। যে কাছে আসে তখন বলতেছে, তুমি যে 1 গ্লাস দুধ দিয়েছ আমার খিলানোর জন্য, যখন আমি একলা থাকি তখন আমার দিতে পারো নি। এখন এতগুলো সাহাবীর সামনে আমি ওয়াজ করতেছি আর তুমি 1 গ্লাস দুধ দিয়েছ। তোর কাছে হুজুর আমার বাড়ির তো আর নাই, বস, তোর বাড়ির যখন নাই তোর বস। বসে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তোমার থেকে শুরু হবে, এই গিলাসটা নাও, তুমি পেট ভরে দুধ পান করে উমরকে দিবে, উমর পেট ভরে পান করে ওসমানকে দিও, ওসমান পেট ভরে পান করে আলীকে দিও। এইভাবে রাসূল বললেন যে সবাই পেট ভরে দুধ পান করে আরেকজনকে পার করে দিও। তাও আবু বকর গিলাসের দুধের দিকে তাকায় চিন্তা করে, যে দুধ আছে আমি 2 ঢোক খালি দুধ শেষ, পেট ভরে কেমনে হবে? আবু বকর রাদিয়াল্লাহু বারবার গিলাসের দিকে তাকায় থাকে। রাসূল ডাক দিয়ে বলে, আলী, আবু বকর, যে 2 চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে, এই 2 চোখ তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আবু বকর 2 চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। পেট ভরে দুধ পান করে উমরকে দেয়। উমর ফারুক আবু বকরের মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায়। আবু বকর বলে, উমর কি দেখতেছে? বলে, আপনি যে ঢক ঢক করে খাইলেন, কি খেলেন? আপনি যে খাইলেন, খাওয়ার যে ঢক ঢক করে একটা শব্দ শুনলাম, তো দুধ তো যা খাই আছে। আবু বকর বললেন, উমর চোখ বন্ধ কর, বন্ধ কর। উমর ফারুক চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, আল্লাহ তাআলা দুধের বালতি বানায় দিছে। জোরে করো সুবহানাল্লাহ। সবাই চোখ বন্ধ করে দুধ পান করে পেট ভরে গেল। নবীর কাছে দুধের গিলাস দিল, নবী দুধ পান করে সাহাবীকে বলল, ধরো গিলাস ধরো। সাহাবী তাকায় দেখে যা দুধ তাই আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ,
যা দুধ দিলাম তাই আছে। রাসূল বললেন তোমার দুধ তুমি দিয়েছো, কিন্তু তুমি দাওয়াতকারী, আর যিনি খাওয়াইছেন তিনি হলেন আল্লাহ। খাওয়ানোর মালিক কে? তুমি দাওয়াতকারী। আল্লাহ তাআলা তোমার দুধের উপরে বরকত দিয়া আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফাতেমা বললেন বাবা কি গুরুত্বপূর্ণ কথা? রাসূল বললেন ফাতেমা কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বললেন ফাতেমা বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আর বাবারা যারা সামনে আছেন একটু গুরুত্ব দিয়ে শোনেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। ও ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে, সব সময় খেদমত করা লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দা ফাতেমা 24 ঘন্টায় করা লাগবে। এক মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে? কথা জোরে কর না কেন? এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপরে দিয়া ফাতেমা বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। ফাতেমা বললেন পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল দোয়া করলেন, পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল। একদিন আল্লাহ রাসূলকে বলে নবী গো আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী, আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী শুধুমাত্র এই পর্দার আমলের কারণে। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল তো সেই খুশি। ফাতেমা ডাক দিয়ে বলেন ফাতেমা আল্লাহ তোর পর্দা কবুল করছে রে, তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। ফাতেমা তো সে আনন্দ, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। বাংলাদেশের নেত্রী না, জান্নাতি নারীদের নেত্রী। এই কথা বলে রাসূল যখন চলে যাচ্ছে খুব খুশি। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব খবর আর একটা আছে। রাসূল বললেন আল্লাহ কি খবর? বলে আপনার ফাতেমা জান্নাতি নারীর নেত্রী হবে, কিন্তু আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে। যেই বলছে আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ আমার ফাতেমা পর্দার কারণে জান্নাতে নারীদের নেত্রী হলো, কিন্তু আমার ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার আমল কি? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ওই যে একটা বাড়ি দেখতেছেন? বলে হ্যাঁ। ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু চিন্তা করে দেখেন জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতে জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে। এটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলো যদি ভালো হয় আমাদের দুনিয়ায় জান্নাত হবে, দুনিয়ায় জান্নাত। একদিন হোসেন রাদিয়াল্লাহ নবীর কাছে গিয়ে বলে নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলেন হোসেন এখন দরজা খোলা যাবে না, এখন আমি জান্নাতে আরাম করতেছি, জান্নাতে আরাম করতেছি।
হোসেন বলে আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা কয়, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত রে? জান্নাত গিয়ে উকি বেড়া দেখে বিশ্ব নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। হোসেন রাগ করে বললেন, নানা আমার নানির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নবী বললেন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা দুনিয়াতেই আল্লাহ জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে যে বউগুলো আমরা পাচ্ছি, এই বউগুলোর কারণে যে সন্তানগুলো দুনিয়াতে আসতেছে, এই সন্তানগুলো অধিকাংশ খারাপ হচ্ছে। ছোটবেলায় আমরা কি গজল গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এই টেজের উপরে আমরা যে কয়টা আছি সবাই কেউ সিজার করা না। আমরা কি সিজার করা? কথা কর না কেন? আজ থেকে 15 বছর আগে সিজার আছিল, এই যে হঠাৎ সিজার শুরু হলো। আমার তো হুজুর, আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু দোয়া দোয়া পড়ে ফু দেন তো। কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পুরো ফুঁ দিলাম, ফু দেওয়া মাত্র আর কান্নার বেড়ে গেছে। আগে যা ছিল তার চেয়ে বেশি। ওর মাও কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কি দোয়া দিলেন, কান্না তো থামলই না, বরং বেশি হয়েছে। হুজুর একটু পানি পড়া দেন তো। বিশ্বাস করেন, সূরা ফাতিহা, যাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এই 3 সূরা একত্র করে 1 বোতল পানি ফুঁক দিয়ে বললাম, মা বিসমিল্লাহ করে খাওয়া দাও। কিছুদিন পরে এসে বলতে, হুজুর বর্তমান দোয়া দরুদের আর কোনো দামই নেই। আমারই মন খারাপ হয়ে গেল যে আল্লাহ সময়ের আসর, সময়ের শপথ করে বলতেছে, আর এই কই বর্তমান সময়ের কোনো দাম নেই, দোয়া দরুদের দাম নেই। কিছুদিন পরে আবার দেখা কেমন কান্দিছে, এরকম যদি কান্দে তোমাকে ঘুম পাড়াই তো কষ্ট। না হুজুর আর কান্দে না। আমি বললাম, কোন দোয়ায় ভালো আছে? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনেছে, যখন কান্দে তখনই চালু করে দেয়। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই ছেলেটা কি নর্মালে হয়েছে না সিজার করা? তখন বলতে, হুজুর সিজার করে। সেই জন্যই তো সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দেওয়ার কাম হবে না, কাম হবে না। অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো বড়দ মানুষ। একটা মেয়ে মানুষের পেট কাটতেছে, লাইড়ে আছে, কথা কর না কেন, কথা কর না কেন? প্রত্যেকটা ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে নর্মালে বাচ্চা হবে, নর্মালে বাচ্চা হবে। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ডাক্তারের বইয়ের কি লাগে না? 2 নম্বর হলো মৌলানার বাড়ির মিলাদ লাগে না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খুব খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হবে না। কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে না। আর ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাপেরও ক্ষতি, মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য ডাক্তার সিজার করায় না। আর মৌলানা মিলে কি পরের বাড়ি পড়াই, কিন্তু নিজের বাড়ি মিলাদ পড়ে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সলিহাত। আপনাদের সামনে আলোচনা করতেছি কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। এই কথা যখন ফাতেমার কানে আসলো, ফাতেমা বলে, বাবা জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জানবার যদি চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। শুধুমাত্র কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা জানার জন্য ফাতেমা তদন্তে বের হলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজা গিয়ে বললেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকবো। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে আমি এক নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে, তাহলে কান্দার কি দরকার? জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই।
যেই মাত্র কইছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে, আমি জামিলা বড় ভয় পাই। ফাতেমা 2 ধাপ পিছনে আসছে, 2 ধাপ পিছনে আসছে। সর্বনাশ, একটা মেয়ে মানুষের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে। এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, একটা ফকুনি ভিক্ষা করে বেড়াচ্ছে, মা সারটা ভিক্ষা দে, কোনোদিন কয় না বাবা সারটা ভিক্ষা দে, কোনোদিনও মা সারটা ভিক্ষা দে। মা দরজা খুলে দিছে, ওই ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, দেখে মোটর সাইকেল কোন জায়গা তুলছে, কি কোন জায়গা তুলছে, এই শালা ফকুনি সব দেখছে। দেখে এসে চোরক তছে, মোটর সাইকেল ওই ধারত থাকে, ওই ধারত থাকে, পাওয়ার টিলা সব তছে। পর 2 দিন পর চুরি হয়ে গেছে। এখনকার অধিকাংশ চোরের সাথে ফকুনির লাইন আছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই রে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। সামান্য কিছু হলে কতকগুলা ফকুনি, স্বামী কয় তালাক দে মরক, তালাক দে, ভিক্ষা করে খামো। ধরে কোন কথা ঠিক না, তালাক দে ভিক্ষা করে খাবে। শুধুমাত্র অসহায় ছাড়া, অন্ধ ছাড়া, বৃদ্ধ ছাড়া, তাদেরকে ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া যাবে? কথা বলেন না কেন? ভিক্ষা দেওয়া যাবে? যাবে না। পাইকারে হারে সবাইকে ভিক্ষা দেওয়া যাবে না ভাইজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ও আমিলুস সালিহাত, তারপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ফাতেমা 2 ধাপ পিছনে আইছে, যে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দেবে, এটা আমার জানাই লাগবে। ফাতেমার আকর্ষণ আরো বাইরে গেছে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি বাড়িতে যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দিব। কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে আমি হুকুম নিব, স্বামীর কাছ থেকে হুকুম নিব। আগামীকাল আসা মাত্রই দরজা খুলে দিব। পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি মা, কিন্তু আপনাকে খুঁজে পাই নাই। আজকেও চোরের মতন কোথায় যান, আমিও আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখলেন বাচ্চাটা হলো হোসাইন। হাসান হলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বলো যেদি, বুঝালেও কাজ হবে না। ওই হোসাইনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায় যেই মাত্র গেছে, হোসাইন দরজার সামনে গিয়ে বলতেছে, মা এই ভাঙ্গা দরজায় তুমি গতকাল আইছিলা, আজকেও কেন আসলে? এই বাড়িতে এমন কি আছে মা, যেই বাড়িতে আমার মাকে বারবার আসতে হয়, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বললেন, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে আমি দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। এবার জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করে ডাকলো। ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান। কারণ আমার স্বামী শুধুমাত্র আপনার জন্য দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি বাচ্চাকে সঙ্গে করে আনবেন, এই হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন রাগ করে বলে, মা যেই মেয়েটা আমি থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, অত্যন্ত খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে আসল জায়গায় চলো, এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসাইন বলে, তুমি চেনো না, আমি তোমাকে টেনে টেনে আসল জায়গায় নিয়ে যাব। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে আসল জায়গা কোনটা? জায়গা কোনটা সেটা আপনারা বোঝেন নাই, কিন্তু বহু বছর আগে আব্দুল আলিম গানের মধ্যে বলে দিয়েছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আচ্ছা, এই গান গাইলে গুনাহ হবে? এই গান প্রথম কে গাইছিল? আব্দুল আলিম 69 সালে দিনাজপুরে। দিনাজপুরের সমস্ত আলেমেরা ফতোয়া দিছে, আব্দুল আলিম আপনি মূর্খ, আপনি মূর্খ দেখে এই গান এভাবে গাচ্ছেন। আব্দুল আলিম বলতেছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে?
সমস্ত আলিম বলতেছে আব্দুল আলিম গানটা যদি গাবার চাও তাহলে এভাবে গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার চাও, যেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব করে গান সুবহানাল্লাহ, সেই মক্কা বাদ দিয়া তুমি মদিনায় যাওয়ার গান গাইতেছো। বরং তুমি বলো মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা শিল্পী হয়েও কোরআন বোঝে, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আব্দুল আলিম বলল, রে আলিমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। তাহলে আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? সবাইকে বলা লাগবে কোনটা, আরো জোরে। আচ্ছা, আপনাকে যদি সরকার একটা টিকিট দেয়, বলতেছে 2টা টিকিট আছে, একটা মক্কা যাওয়ার টিকিট, যারা মক্কায় যাবি তারা মদিনায় যাওয়ার পারবি না, আর একটা টিকিট হলো যারা মদিনায় যাবি তারা মক্কা যাওয়া পারবি না। আপনারা কোন টিকিট কাটবেন? কেন কাটবেন? কারণ মক্কা কি আছে, কথা কয় না, আল্লাহর ঘর। যেই দিন মক্কা বিজয় হলো, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা যখন বিজয় হলো, আজকে আমরা কাবা ঘর তাওয়াফ করব। আল্লাহ রাসূল বলেন, আমারও মন চাচ্ছে, চলো যাই। সমস্ত সাহাবী নিয়ে নবী মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে সবার আগে আগে নবী যাচ্ছে, সাহাবেরা পিছনে পিছনে যাচ্ছে। রাসূল বললেন, 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? কি হাজি সাহেব ঘুম ধরছে নাকি? 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। তো এখন 7 পাক না দিলে কিন্তু তাওয়াফ হবে না। তো আল্লাহ রাসূল 4 পাক দেওয়ার পরই ব্রেক করলেন। তো নবী যখন ব্রেক করলেন, সাহাবীরাও ব্রেক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক তো একটু সাহস বেশি, হুজুর 7 পাকে 1 তাওয়াফ দেওয়া, তা আপনি 4 পাকে থামলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা যে কাবাকে তাওয়াফ করতেছি, সে কাবার ঘরের খবর কি? দরজা যখন আসে তাহলে খবর নেওয়ারও ব্যবস্থা আছে, ধরে করে আসে না, কথা করে আসে না নাই? তো সাহাবীরা বললেন, ঠিকই তো তাই। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, এতদিন মদিনা থেকে এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, যে কাবার মধ্যে 360টা মূর্তি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কি বলতে চাও? ওমর বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে এরা মূর্তি ঢুকালো কেমনে? রাসূল বললেন, ওমর, কাবার কোনো পাওয়ার নেই। মসজিদের ইমাম যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজর আযান দিবার আসে তাকে মাইক নাই, আপনার বলেন দোষ কার হবে? এ কথা কয় না কেন? দোষ কার হবে? ঘর কার? তো আল্লাহর ঘর, আল্লাহ সাইজ করবি, মুয়াজ্জিনের উপর দায়িত্ব দেয়। কাবার কোনো দাম নাই যদি কাবার আশেপাশে মুসলমান না থাকে, ধরে কারণ ঠিক কিনা? মসজিদের কোনো দাম থাকবে না যদি মসজিদে মুসল্লি না যায়। আমি আক্কেলপুর ওয়াজ করতে যাওয়ার সময়, আসরের নামাজের সময় রাস্তার পাশে একটা মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, গোটা মসজিদ টাইলস করা, সেই টাইলস 32x32, কিন্তু লোকদের দেখে ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, ধুলে কেন? ঝাড় দাও না। তাই হুজুর আজান দেয়, আকামত দেয়, কেউ আসে না, তো খামাকা ঝাড় কি হবে? এই দেখেন, আমি যেটি নামাজ পড়ি এটি পরিষ্কার, আমি নামাজ পড়ি গামছা দিয়ে বাড়ি মারি, আল্লাহ থাকবে। তাই আপনি যখন আসছেন আপনার জন্য পরিষ্কার করে দিচ্ছে হুজুর। হ্যাঁ, তাহলে ঝাড় দাও না। না হুজুর, শুধু জুম্মার দিন ঝাড় দিই, শুধু নামাজের দিন ঝাড় দিই। আমাদের এলাকার লোকেরা মনে করে জুম্মার দিন হলো নামাজের দিন। মনে আছে চাচার কথা, মনে আছে না ভুলে গেছে? সব মনে তোবা। আগামী সোমবার ভাস্তার বাড়ি চাচার দাওয়াত, একটা খেলা হবে, ধরে কোন কি হবে? একটা খেলা। শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। একটু মনোযোগ দেন। হুসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে আইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসেছে, ফাতেমা জোরহাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামীর হুকুম নাই দেখে জামিলা দরজা খোলে নাই, আমি দ্বিতীয় দিন গেছি এই হুসাইন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই,
আমি আরো 10 দিন যাব কোন আমলের কারণে, আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দিবে আমি জানবো। কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে, নানা তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার মা বড় না আমার মা বড়? তুমি সত্যি করে বলো না তোমার মা বড় না আমার মা বড়? নবীর চোখে পানি আসে, কান্দে আর বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই, আর তোর মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। হোসাইন বলতেছে, যদি তুমি এটা জানতে তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে যাবার বলতা না। এটা যদি তুমি জানতে না আমার মাকে কাঠুরার বইয়ের দরজায় তুমি পাঠাইতা না। কোন আমলের কারণে? ওই কাঠুরার খারাপ বউ। নবী কি বলেছে? ফাতেমা তোর আগে জান্নাতে যাবে। আর হোসেন বলতেছে, ওই খারাপ বউ কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। এই বলে হাত ইংা জোরে চাপা ধরছে, বুঝলেন? এমন জোরে ধরছে। নবী ডাক দেওয়ার, আলী রে। আলী দৌড়ে এসে বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। রাসূল বলে, আলী তোর বেটা হোসেন যে হারে আমার হাত চাপায় ধরছে। আলী বলতে, হোসেন নানার হাত ছেড়ে দাও, নানার হাত ছেড়ে দাও। তোমার নানা হলো বিশ্ব নবী, হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, বাবা কি রকম করছে জানেন? আলী বলতেছে, কি করছে? বলে, আমার মাকে কাঠুরের বইয়ের দরজা পাঠিয়ে দিচ্ছে, আমার মায়ের আগে থেকে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী বলতেছে, তাহলে জোরে হাত ধর। তো নবী বলতেছে, কেন জোরে হাত ধরবে কেন? বলবো জোরেই তো ধরা লাগবে। কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে, এটা আপনি পুরুষ মানুষকে বলেন যে 1 নম্বর আবু বকর জান্নাত, 2 নম্বর উমর জান্নাত, 3 নম্বর ওসমান জান্নাত, 4 নম্বর আলী জান্নাত। একটা মরদ মানুষ মন খারাপ করবি না। মরদ মানুষের নিয়ত হলো জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনি মেয়ে মানুষকে গোল করে গেছেন কেন? কারণ মেয়ে মানুষের মনের মধ্যে হিংসা কম না বেশি? কথা কর না কেন? আমি খেলে আমার বইয়ের হিংসা দেখার জন্য একদিন একটা বুদ্ধি করে বললাম, আমি যদি জান্নাতে যাই আল্লাহ আমাকে বেহেশতে হুর দিবি। আমার বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী। এই সুন্দরী চোখের কথা বলতেছে, হুরের চোখের সাইজ কেমন হবে, নাকের সাইজ কেমন হবে, এই দুটা বলতে বলতেই দেখি বালুস বগলের তলে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? বলে, হুর নিয়ে থাকো, আমার কি দরকার, তুমি হুর নিয়ে থাকো। আমি সেই দিনে বুঝলাম এরকে কলজা ভরা খালি হিংসা। জোরে কোন কথা ঠিক কিনা? এরা বেহেশতের হুরকেও সতীন মনে করে। খবরদার কোনোদিন বইয়ের কাছে হুরের গল্প করেন না, আপনি কিন্তু ভাত পাবেন না। আমি সেই দিন থেকে তওবা করছি, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো আমি আর হুরের ওয়াজই করব না। কারণ হুরের ওয়াজ করলে মেয়ে মানুষের মন খারাপ করে। আমরা স্বামীকে এত যত্ন করি, এত ভালোবাসি, আর এই স্বামী হুর পেয়ে যদি আমাকে ভুলে যায়। আমি আজকে বলতেছি, মা যদি আপনি জান্নাতি নারী হন তাহলে আপনাকে হুরদের নেত্রী বানায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। হুর কিন্তু মানুষ না, আপনার বউ হলো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন আপনার বউ যাবে তখন হুরের চাইতে কোটি কোটি গুণ সুন্দরী আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা মনে হয় বেজার হচ্ছেন, সুবহানাল্লাহটা পাওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এটা এই জন্য দিলাম যে এখন 11:30 বাজতেছে, আপনাকে এই তকবীরের কারণে একটু ঘুমটুম ক্লান্তি দূর হবে। মানে তকবীর এত একটা পাওয়ারফুল জিনিস, বুঝলেন? গুজরাটে যে মোদি, বর্তমান যে ভারতে মোদি নাই, উনি কিন্তু গুজরাট প্রদেশের একসময় মুখ্যমন্ত্রী ছিল। ওই সময় মুসলমান আর গুজরাটের হিন্দুরা একটা দাঙ্গা লাগছিল, আপনাদের মনে আছে কিনা? যারা শিক্ষিত লোক তারা জানবে। হাজার হাজার মুসলমানকে এই মোদি কষায় মারছিল। তখন মুসলমান আন্দোলন শুরু করে দিল, মেরেই যখন ফেলে দিচ্ছে তাহলে আর বাড়ির থেকে লাভ নাই। সব মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাস্তাতে সে তকবীর দেওয়া শুরু করলো, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হিন্দু মেয়ের 3 দিন হলে বাচ্চা হচ্ছে না, খালি গড়ায় আর কান্দে, বাচ্চা হয় না। তখন বাপ মাও চিন্তা করতেছে, এক সিজার না করলে বাচ্চা হবে না। সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে, এরই মধ্যে মুসলমানের মিছিল।
একজন মুসলমান যেই কইছে লিল্লাহি তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার যখন কইছে, ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে হিন্দু মেয়ে আছিল, ওই এরকম ঝাঁকি দিছে, ওই তকবীরের ছোট এরকম ঝাঁকি দিছে, চেল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মা কয় কেরি 3 দিন হলে ভগবান ভগবান করে কান্দি, বাচ্চা হয় না, আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো, তাহলে তো আমাদের ভগবানের কোনো দাম নাই। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি ফিরে গেছে। 2 মাস পর সাংবাদিক সম্মেলন করে গোটা পরিবারের সমস্ত হিন্দু ভগবানকে কবর দিয়া আল্লাহকে বিশ্বাস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই তাকবীরের কারণে, খালি তাকবীর। আপনারা বলেন তাকবীরের দাম আছে না নাই? তাকবীর দিলে সবচাইতে খুশি হয় কে? আরো জোরে। আর সবচাইতে বেজার হয় কে? শয়তান। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান আপনার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, শয়তান কাছে থাকবে। কিন্তু যেই আল্লাহু আকবার বলবেন, যত জোরে বলবেন ওই তত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে তাকবীর দিলে শয়তান এত জোরে দৌড় দিবি, আর পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। জোরে কারণ কি বের হই? বাতাস, বাতাস। আল্লাহ রাসূল বলেন, আলিফ নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিয়ে দিলাম। কোন আমলের কারণে? ওই কাঠুরেরও জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এইটা আমি তোমাকে নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা। এবার হযরত আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি শুনবার চাও? ফাতেমা বলতেছে, শুনবার চাই মানে আমাকে জানতেই হবে। আলী বলতেছেন, তাহলে ধৈর্য ধারণ করো। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা বড় কঠিন। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা, এরকে কি হলো রে? পুষ্কর এত রাত্রে তোরা কুড়ি যাবো কত? এই 11:30 সময় এরাতে 2-3 জন একসাথে যাচ্ছে, একে নিয়ত কি? আরে ভাই খেয়াল করে দেখেন, আরে কার সন্তান? আপনি বাবা হিসেবে আফসোস করেন, রাত 11:30 সময় আপনার বাচ্চার কুড়ি যাবি? এরাই তো কিশোর গ্যাং হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই যুবকেরা খালি মনোযোগ তো শোনো। সোমবার দিন চাচা যাবি ভাইস্তার বাড়ি দাওয়াত খাবা, শুক্রবারের ফজিলত কি আজকেই বুঝা যাবে। আমার মা বোনদের জন্য বলতেছি, আমার মায়েরা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলা তুমি কাঁদতে কাঁদতে আমার সামনে? আমি আলী বললাম, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পায়ে খাবার চাবে, কিন্তু গোটা বাড়ি খুঁজে দেখলাম কোনো খাবার নাই। ওগো স্বামী, আমি খোঁজতে দেখলাম আপনার একটা টাকাও নেই। তাহলে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চাই আমি কি করব? এই জন্য একটা ওড়না এনে আপনার হাতে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার ওড়নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো এই ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়না কার, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। কথা বুঝলেন না? যেই স্বামীরা বইয়ের জিনিস বেচা খায় এরা কি স্বামী? ভাত খায় আর বারবার বইয়ের গলার দিকে তাকায়, ভাত খায় আর গলার দিকে তাকায়। তো বউ ব্লাউজের বোতাম খুলে দিছে, দেখো কি দেখতে হয়, ইনকা তাকাও কেন? স্বামী বলতেছে, হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না? আমার জমির ধারে এক জমিবার আছে, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য এই জমি হাত ছাড়া হয়ে গেল। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এবার হয়নি সামনেবার হবি। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থবি। বউ কয়, আমার উপর রাগ করেন? রাগ করি না রে, এই যে বিয়ের সময় তোর বাপ যে মালা দিছে, যেই মালা গলা দিয়ে আমার ভাত খাওয়াস, এই মালা খালি সোনার মালা, এর কোন সাইজ আছে? 1 ভরি সোনার মালা আমাকে দে। এই মুসলমানের বাচ্চা ভাত সামনে নিয়ে বলতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার নতুন মালা বানা দেবো রে।
এমন চাটি মারছে, চাটির ছোটে বউ মালা খুলে দিছে, ওই মালা বেছে জমি দিছে। মেয়েরা কিন্তু সব হিসাব না তুলে কত হিসাব থই। 1 বছর পরে স্বামী বলতেছে, কে গো তুমি যে গত বছর মালা বেছে জমি দিলে, 1 বছর চলে গেল, আমার মালার খবর কি? স্বামী বলতেছে, তুই বদরুল রশিদের ওয়াজ শুনিসনি? বউ কয়, বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই। তাহলে আমি স্বামী, আমার জন্যই তো তুই গলা মালা দেব। তা আমার যদি মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালার কি দরকার রে? ভালোবাসা হলো অন্তরে। জোরে কর কথা, ঠিক কিনা? বউ কয়, হাই রে সিটার রে। এরকম কতগুলো স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। জোরে কোন কার জিনিস? বইয়ের জিনিস বেচা খায়। আলী মনে মনে চিন্তা করে, ওন্না বিক্রি করবার গেলে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কার ওন্না, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তার লোকটা মনে মনে চিন্তা করবে আলী বড় দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বিক্রি করতেছে। আলী পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে উঠছে, আমি বিক্রি করব, এটা আমার আল্লাহ জানে আর আমি জানি, দুনিয়ার কোনো মানুষ তো জানার কথা না। হঠাৎ হযরত আলী দেখতে পাই ওই লোকটা ব্যাগ ফাঁক করে ধরছে। আলী ওন্নাটা যেই মাত্র ব্যাগের মধ্যে দিল, লোকটা একটা বার ওন্নার দিকে তাকালো না। ওই ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান, আমার হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, চেতন পাইলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হয়, সে খাবারটা একটু টোপলা করে দাও। দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, আলী পকেট থেকে যখন 6টা দিরহাম দোকানদারকে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। আমি কি করব? আমার 1টা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নিয়ে যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দান করতে চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি ফকিরকে 1টা দিরহাম দিস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দিস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দান করিস রে আলী, আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দেব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 6টা দিরহাম ফকিরকে দান করে দেয়। এখন দোকানদার বলতেছে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আপনি 6টা দিরহাম তো দিয়া দিলেন, এখন টোপলা কি করব? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজার দিকে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই, উটটাকে আপনি কিনবেন? আলী বলতেছে, 1 পয়সা পকেটে নাই, উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলতেছে, আমার জীবনে এমন ভাগ্য কোনোদিন হয় নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উট বিক্রি করার বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কোন, জোরে কোন ভাবে। আচ্ছা, বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি থাকতো, তাহলে ফরকানিয়া মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো, চায়ে চিন্তা করা লাগতো, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, একদম বাকদম ঘরম সাথে ঢাকঢোল ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য 1টা পয়সাও খরচ করা যাবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআনে শিক্ষা হয়, সেই শিক্ষার জন্য সরকারের বাজেট হবে। জোরে করে কথা, ঠিক কিনা? কথা বলা। কিন্তু যে কয়টা শিক্ষামন্ত্রী আমরা পাচ্ছি, সব শালায় নাস্তিক। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একেবারে ছেলেপেলেরা, তোরা যে রাস্তা ঘুরিস, তোর কি ঘোরনি ব্যারাম হসা?
এই দেখেন দেখেন দেখেন, ছোটবেলা একটা গান শুনছিলাম, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতেছে। এমন শয়তানি লোক চাবি মারছে ভাই, ওরা খালি মেলা ঘুরতেছে, এই দাঁত দিয়ে যায় আর বসে না। কেরে সোমবার দিন চাচা ভাইস্তার বাড়ির যাবি, তারপরে তোরা বসিস না কেরে? দেখছো দুইজন খাটায় দাঁতের লাল চাই, তা বসে না। আপনার কি রাগ করতেছেন ভাইজান? যে কয়েকজন লোক বসে কিভাবে শুনতেছে, আর ওরা পাগলা লাল ঘুরতেছে। এই বুড়া মানুষদের ভালো হওয়ার কোনো দরকার নাই, কারণ বুড়া মানুষ বুড়া বয়সে তওবা করতেছে। আল্লাহ মানে যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তওবা করেনি, বুঝলেন? যেই চাকরি রিটার্ন হচ্ছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার বলেন তা আল্লাহর দোয়া কবুল করবে? কেন কবুল করবি না? তুই যতদিন ঘুষ খাচ্ছু ততদিন তুই তওবা করিসনি, এখন আর তোর চাকরি নাই। এই বুড়া গুলা, এই ভাঙ্গা চূড়া গুলা যতই কান্দুক আল্লাহ কবুল করবি না। এই জুয়ান গুলার দরকার আছে। জোরে কথা, ঠিক কথা কর না কেন ভাই যান? এই জন্যই ছেলেদেরকে বলতেছি ঘুরিস না, বস। তোর কে জন্য ভাস্তার বাড়ির চাষা যাবি আর তোরা বসিস না। যে কয়টা মেলা মূলে তাদের সবাই চলে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী যখনই উটের বাজারে গেছে উট বিক্রি করতে, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আপনি না শিক্ষামন্ত্রী, কবে থেকে এই ব্যবসা শুরু করলেন? একজন খরিদ্দার কানে কানে বলে, আলী ভাই বাজার খুবই খারাপ জিনিস, মসজিদ হলো ভালো জায়গা। আপনার বলেন তো মসজিদ ভালো না বাজার ভালো? আপনাদের কোন জায়গা ভালো লাগে? মসজিদ। 4 মিনিট আগে মসজিদে ঢুকলে 5 বার ঘড়ি দেখে, 4 মিনিট আগে মসজিদে ঢুকছে ওই 5 বার ঘড়ি দেখতেছে। মুই দেখতেছে পাশে ফোন করতে, ভাই আর কয় মিনিট রে? এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আর ঘোড়া ধাপ বাজারের যে ঘন্টার পর ঘন্টা চাষ তলে বসে আছে, একবার ঘড়ি দেখে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে মসজিদ ঢোকা মানে আপনি ঢোকেন নাই, আল্লাহ আপনাকে রহমতের দরজা দিয়ে রহমতের সাগরে ঢুকাইছে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, বাজার অত্যন্ত খারাপ জিনিস। আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী রাগ করে বলতেছে, আমি দাম চাবো না, তুমি যা মনে হয় একটা বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60টা দিরহাম না দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কান্দে নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির কাছে দরজাটা ভিড়ানো ছিল, কিন্তু আলী দরজার কাছে আসা মাত্রই দরজার খিল লেগে গেল। মানে ফাতেমা জানলা দিয়ে খালি দেখতেছে যে অন্য বিক্রি করবার দিলাম, এত দেরি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তো হাসান হোসেন চেতন পাবি, আর চেতন পাই তো খাওয়ার জন্য কানবি। আমার স্বামীকে হাঁটুর যায়, কি হলো রে? এই জানলা দিয়ে দেখতেছে, দেখতে দেখতে দেখে 2 বস্তা। মনের মধ্যে সন্দেহ হয়েছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবি, এই 2 বস্তা কোথায় পাবি? এই 2 বস্তা কান্দে দেখে খুশি না হয়ে রাগ করে দরজায় খিল লাগা দিস। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, 2 বস্তা কেমনে পাইলেন আগে সেটা বলেন। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন আগে সেটা বলেন। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, আগে বলেন 2 বস্তা কেমনে হলো? 10 বার। কয়বার? ফাতেমা 10 বার কইছে, আলীও 10 বার কইছে। ফাতেমা বলতেছে, 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। সুবহানাল্লাহ। কোন বহুদিন আমরা বাংলাদেশে নারীদের তলে ছিলাম, আগামী ইলেকশনে আর যেন নারীদের তলে না থাকা না লাগে, মরদ মানুষ যেন আমাকে নেতা হয়। জোরে কোন কথা, হে কথা বলে। আল্লাহর কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। ফাতেমা তুই দরজা খুলবো না, আর আমি তোকে আগেই কমো, আমি তো তলে থাকবো। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে গেছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন। নবী দৌড়ে এসে আলীকে সালাম দিলেন। সালাম দিয়ে আলীর কপালে একটা চুমা দিয়া কাঁধ থেকে 2 বস্তা নবী নামায় নিলেন। নবী 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন, কিন্তু আলীর মুখে কোনো হাসি নাই। রাসূল বললেন, আলী রে, আমি দৌড়ে এসে 2 বস্তা তোমার কাঁধ থেকে নামায় নিলাম, তোমার কপালে চুমা দিলাম, তোমার সালাম দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখতেছি, তোমার মুখে হাসি নাই কেন? আলী বলতে, হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো, আসা মাত্র আপনি আমাকে সালাম দিয়া আমার কপালে চুমা দিয়ে আমার কাঁধ থেকে 2 বস্তা নেমে নিলেন, আর আমি ঘন্টার পর ঘন্টা দরজার ডাড়া ছিলাম, আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে, না হুজুর, ফাতেমা দরজা খুললে আমি আপনার কাছে আসতাম না। রাসূল বলে, আলী, আমার মেয়ে ইচ্ছা করে দরজা খোলে নাই তোমাকে আমার কাছে পাঠায় দেওয়ার জন্যে। আলী চমকে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা আমি বুঝলাম না। রাসূল বলে, আলী, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে? আলী, তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী, তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো? ও আলী, তুমি কি বলতে পারবা কে তোমার কাছ থেকে উট কিনে নিয়ে গেল? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বললেন, এজলেস। এজলেস মানে কি? আমি নবী জানি, আল্লাহ আমাকে জানাইছে, আমি এখন তোমাকে জানাবো। আলী, তুমি কি জানতে চাও? আলী বলতে, দূর জানতে চাই মানে? আমারও মনের মধ্যে এরকম হচ্ছে, কে অন্যা কিনলো রে? কোন ফকির আমার কাছ থেকে ভিক্ষা লেগে গেল? কে আমার কাছে উট বাকি বিক্রি করলো? আবার কে খরিদ্দারে উটটা কিনলো? এটা আমি জানবার চাই। রাসূল বললেন, তাহলে বসো। আলী জানবার চাই, আপনারা জানবার চান না? কারা কারা জানবার চান? দিকে আল্লাহ কি হাত দেখেন তো বাবা। এই যাই হাত তোলেনি, আল্লাহ তার হাতটা লীলা হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন তো, হাত নামান, হাত লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত। সবাই জানবার চান, সবাই এই নবীর এই ফোরকানিয়া মাদ্রাসাতে এখন কিছু দেওয়া লাগবে। যে 2টা হাত তুললেন, এই মাদ্রাসায় 50টা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ, এর কোন দিকে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শেষ করছি কোটি বারে, 11:15 বাজছে, শেষ করছি কোটি। এটা মানুষ মারার কথা না, ভালো মানুষের কথা। সাহেব হাসতার বাড়ির যাবি, সেও আজ এখন আসি, ও আজ শেষ করছি আমি। এটা একটা মৌকা বুঝা যে এ আলী জানার জন্য বসে গেছে, আপনারাও জানবেন। এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা, একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কবরে সওয়াব পৌঁছায় দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি একটা কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দিব? এরকম কোন আল্লাহর বান্দা আছেন আপনাদের মধ্যে? দেখেন দেখেন, আল্লাহর বান্দার দিকে একটু তাকায় দেখেন। টাকা থাকলি এই টাকা কি বাবা লোক তুললে হবে না? লগত লগত পকরত নাই, সোনার সান আসে না, আসে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন তো কয়টা দেয়। আমি চাচ্ছি একটা দিয়া দিল, 2টা। ভিতরের গামছা আপনাদের কয় টাকা হবে? কে করলো ভিতরে? এখনই ভিতর গামছা কিসের? যারা যাবি সেটা পাতাম চলে যাবে, অসুবিধা কি? আমরা দানাদার ইমানদার ধান চাই, জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেরা যারা ডানে আছে, বসো বসো বাবা বসো। এই বাকি কথাগুলো শেষ করে দিয়ে তোমাদের সবাইকে নিয়ে মোনাজাত করব। এই তেল ধাপ বড় কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যতই লুকা লুকা দেন, জনগণ কবি সভাপতি সাহেব কি দিল এটা বলবি না, এমন ভাবে দিচ্ছে আমি যেন না কই। আসলে অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরাই চায় দানটা যেন গোপন থাকে। তারপর আমার ভাই নগদে 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছেন কোরআনের হাফেজ,
আখিরাতে 6666টা সিঁড়ি পাড়ি দিয়া জান্নাতের উচ্চ মাকামে আমার ভাইকে জায়গা করে দেখ, জোরে এখন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন চাচা সোমবারের দিন, ধরে বলেন কি বার? কেবল টান মারতেছে, আবার কি শুরু হলো? হ্যাঁ, চাচা ভাতিজা এই ডেকোরেটর তুমি দিলে। আপনারা মনে করতেছেন যে ওয়াজ বাদ থুইয়া দাম, সব লোক উঠে যান, তাও ওয়াজ শেষ করে দাম। আপনারা কি মনে করতেছেন আগামীকাল বাঁচার গ্যারান্টি আছে? তাহলে ভাইজান থুইয়া দাম। এই চাচা ভাতিজা ডেকোরেটর 500 টাকা দান করেছে। আমি বলতেছি ডেকোরেটর আর মাইকালা কি একই ব্যক্তি? হ্যাঁ, একই ব্যক্তি। মাইকটা খুব মজা, সেই আরাম ওয়াজ করে। মাইকটা ভালো না? আমার 500 অন্তাহার আর একটা মাহফিল আছে, এই মাইকটা যখন ভাড়া লাগে, এই অন্তাহারে কেউ থাকলে ওই গ্রামেরই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। না, ওয়াজ করে সেই মজা পাওয়া যাচ্ছে, আনন্দ পাওয়া যাচ্ছে, কথা বলতে কোনো কষ্ট লাগতেছে না। আমার আগের যে বক্তা সেই চিল্লা ওয়াজ করলে আমার ভয় লাগছিল, ওরে বাবা এরকম চিল্লা বলতে বুড়া পারবো না। কিন্তু মাইক এসে দেখতেছি চিল্লা লাগে না, চিল্লাই। সুবহানাল্লাহ বলেন। এখন সোমবারের দিন চাচা সাইজা গুইজা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে। জোরে বলেন কি বার? আরো জোরে কর। সওয়ালের মা খালি বারবার বলতেছে, তুমি তো শয়তানকে দাওয়াত দিলা আজকে দুপুর বেলা খাওয়ানোর জন্য, এই শয়তানের সাইজ কেমন? ও মনে মনে বলতে চিন্তা করতেছে, মানুষ তো আমরা এরকম, তাহলে শয়তানের সাইজ কেমন? স্বামী বলতেছে, সন্তানকে যদি বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খুলে পারবো না। তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না। আসলে শয়তানকে আরো ধরে খন। এখন দর দর সে ডাকতেছে, আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে, ভাস্তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বউ দৌড়ে গিয়ে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, তোমার চাচা ডাকছে। স্বামী বলতেছে, মুখ খুললেই যদি না খায়া যায়, তোর সন্তানকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। খাওয়া পর্যন্ত জবান খুলবো না, কোনো জবান খুলবো না। মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে? ভাস্তা দৌড়ে যায়, দরজা খুলে দিচ্ছে। চাচা বলতেছে, আরে কি খাওয়ার সুগন্ধ, বা এত তরকারি পাক করছিস। চাচা অনেকদিন পর আপনার দাওয়াত দিতে, বুঝতেছেন না, আসেন। চাচার সামনে খাবার দিছে, চাচা বলতেছে একটু দোয়া করে খাই। ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবে। জোরে কোন কথা ঠিক না? শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে। এই জন্য ভাস্তা বলে চাচা আগে খাওয়া তারপরে দোয়া। খাওয়া দাওয়ার পরে চাচা যখন দোয়া করবার চাই, ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা কয়, কি করলি তুই? তোর বাপের আপন আমি ছোট ভাই, তুই কি করলি? আমি কইনি চাচা, মসজিদের হুজুর কসে। যেই হুজুরে খামা মাস গেলে বেতন দেই, সেই হুজুর আমার শয়তান করলো, হুজুরের কাছে ভাস্তা টাইনে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর, এত বড় সাহস আপনার কেমনে হলো আমার শয়তান করছেন? না, আমি আপনি কইনি, এই আমি তোর চাচা শয়তান করছি। না, তা তো করেনি, আপনি কছেন 3 জুম্মা লাগাতার সবার শেষে আসবি, আগে যাবি, ওই শয়তান হবি। আমি তো কারো নাম কইনি। ভাস্তা বলতে আমি চাচার মধ্যেই এ আমল পাইছি, লাগাতার 3 জুম্মা সবার শেষে আসে, সবার আগে যায়। চাচা কয়, খালি 3 জুম্মা করে, আমি যেদিন থেকে জুম্মা ধরছি সেদিন থেকে এই আমল করতেছি। তোর ভাস্তা দৌড়ে যায়, চাচা হুজুর কয়, হুজুর তাহলে এটা কি হলো? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মার খবর। তখন চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। ইমাম বলতেছে, আপনি তওবা করেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর হুকুম হলো, জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদে সবার আগে চলে আসবা, একটা উট কুরবানির সওয়াব পাইবা। আজ থেকে আপনি তওবা করেন। চাচা বলতেছে, তওবা করলাম, এখন থেকে সবার আগে আসবো, সবার শেষে যাব, আর কোনোদিন পরে এসে আগে যাব না। এবার
ইমাম সাহেব বলতেছে তোমার মান্য তো পুরা হলো, তোমার চাচার তওবাও আল্লাহ কবুল করে নিল। আলী বলতেছে রাসূলুল্লাহ, কে ওন্না কিনেছে আমি জানি না। রাসূল বলতেছেন আলী রে, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে, পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আমার মায়েরা শোনেন, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে আলী, আমার ফাতেমা পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ চায়নি, এটা আল্লাহ পছন্দ করেনি বলে একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া মানুষরূপী তোমার কাছে পাঠায় দিছে। ওই ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, সেই ফকির হলো ওই ফেরেশতাই যে তোমার কাছ থেকে ওন্না খরচ করে নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ বলল, ও ফেরেশতা, মানুষের রূপে যাও, আলীর কাছে ফকির হও, যে 6টা দিরহাম দিছি ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আসো। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, মায়ের ওন্না বিক্রি করে বাবা খাবার কিনতেছে, এমন সময় কেন পাঠাইতেছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে ফেরেশতা, তোদেরকে না, মানুষকে আমি উত্তম আমলের পরীক্ষা করব। আজকে আলীর কাছে তার সন্তানের দাম বেশি না আমি আল্লাহর কোরআনের দাম বেশি, এই পরীক্ষা হবে। নই বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির সাইজা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে গেছে, আর আল্লাহর কোরআন তোমাকে বলতেছে একটা দিরহাম দিলে তোমাকে 10টা দিরহাম দেওয়া হবে। আল্লাহ ওই ফেরেশতাকে উটওয়ালা বানায়া তোমার কাছে উট বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে আল্লাহ তোমার কাছ থেকে উট খরিদ করে নিল। এই খরিদ করার পরে 100 দিরহাম উটওয়ালারে দিয়া যেই 60টা দিরহাম তুমি পাইলা, 2 বস্তা খাবার নিলা। ফাতেমা বলতেছে, আপনি যে ওয়াজ আমাকে বসে থেকে শুনাইলেন, কাটুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, এই ওয়াজটা তো আমি এখনো পর্যন্ত শুনতে পাইলাম না। আলী বলতেছেন, ফাতেমা, তুমি জান্নাতে নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। কারণ তুমি সাইদাতুন নিসা আহলেল জান্নাহ, সমস্ত জান্নাতীরা এদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। ওই যে জান্নাতের 8টা দরজা দেখা যায়, আর কিছু দূর উঠ গেলেই তুমি জান্নাতে যাবে, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে যাবে, উটটার পা আর সামনে যাবে না। ফেরেশতারা বলে, আল্লাহ, সাইদাতুন নিসা ফাতেমা, উট ব্রেক হয়ে গেল, উটটা তোর সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি না সামনে না যায়, উটটাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবো, টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, কোথায় রে যে ফাতেমার ওন্না 6 দিরহামে খরিদ করে জান্নাতের মধ্যে রাইখা দিছ, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, ওই ওন্নাটা তোমার উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম ছাড়া, আমি দোয়া করি আমার বউকে সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, আমার খাতুনে জান্নাতের উটটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা জামিলা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে, জামিলা আমার কর্মচারী হয়ে আমাকে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর হিকমত হলো, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দোয়া করে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। ওয়া আমিলুস সালিহা। আমার মায়েরা, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। 3 নম্বর বিষয় হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় ছিল,
আমরা সব সময় দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি সুস্থ রেখো, হায়াত দারাজ করো। এক মাহফিলে আমি দিনাজপুরে খালি বলেছিলাম আল্লামা সাইদি, বলা মাত্রই মুখের কাছ থেকে মাইক কেড়ে নিছে। আমাকে বলতেছে আল্লামা সাইদি কেন বললেন? সাইদি হুজুরের নাম আমরা নিতে পারি নাই। এই হাসিনার সময় আমরা দোয়া করেছি কোরআনের পাখি, ধরে কোন কিসের পাখি? কোরআনের পাখিকে আল্লাহ তুমি হায়াত দিও, তুমি তাকে সুস্থ রেখো। আমাদের দোয়ার কারণে আল্লাহ জেলখানার মধ্যে তাকে এত সুন্দর করেছে। সে তাকে যখন হাসপাতালে নেওয়ার জন্য বের করা হলো, তিনি যে হাসি দিয়েছেন, আজ সেই হাসি প্রত্যেকটা মুমিন মুসলমানের কলিজায় আছে। জোরে কোন কথা ঠিক না? এত সুন্দর হাসি দিয়ে তাকে জেলখানায় নিয়ে গেল। জেলখানা নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। একটাই মাত্র কারণ হলো, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা কছে, আল্লামা সাইদি একাই তার চাইতে বেশি কইছে। তার কাছে হাসিনা প্রস্তাব দিছিল, আপনি যদি আমাদের দলে আসেন আপনাকে ধর্মমন্ত্রী বানানো হবে। আপনি যদি আমাদের দলে আসেন, জামাত ইসলাম ত্যাগ করেন, ইসলাম যদি ত্যাগ করেন, নরম নরম আপনি যদি সুন্নতের আলোচনা করেন, আপনাকে জেলখানা থেকে মুক্ত করা হবে। আল্লামা সাইদি বলেছে, হকের পক্ষে থাকবো, হকের কথা বলবো। এতে যদি শাহাদতের মর্যাদা ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি তাও ঝুলবো। এটাকে বলা তাও সবিল হক। এখন হকের কিছু ঠিকাদারি, এখন দেখেন তারা মাথায় পাগড়ি পরে, তারা আকিদার দোহাই দিয়ে তারা বাতিলের সঙ্গে আপোষ করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বলে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম খালি মুখে দাবি করলে হবে না, জীবন দেওয়া লাগবে। তারপরে হকের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? অতাসবিস সবর সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণের উপদেশ দিবা। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, প্রসব ব্যথার সময় তাকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? ওই খালি বলতেছে গলার দড়ি দেবো, বিষ খামো, মরে যাবো। দাদি নানি দৌড়া গিয়া কয়, কিসেই গলার দড়ি দিবি, কিসেই বিষ খাবি? বলে এত যন্ত্রণা সহ্য করা যায় না। ধাক্কায় ধাক্কা ঘরের মধ্যে নিয়ে দেখো, সৎ সৎ সৎ। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে প্রসব ব্যথা সহ্য করতে পারবি না তুই কেমন মা? মাকে জোর করে শোয়ায় দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে অতাও সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যখন প্রসব ব্যথায় চিৎকার করে, তখন দাদি নানি কানে কানে বলে, রাস্তার ধারে তোর বাড়ি, তুই যদি কান্দিস গোটা পাড়া খবর হয়ে যাবে। ওই বাড়ির একটা মা ছোট জন্ম দেওয়ার সময় যে কান্দা কান্দিছে গোটা পাড়া জানিছে। দাঁতের উপর দাঁত দে। এখন প্রসব বেদনাকে হজম করার জন্য কষ্টে দাঁতের উপর দাঁত দিয়ে যখন মা ধৈর্য ধারণ করতেছে, এমন সময় ধাত্রীকে দাদি ইশারা করে, এখন টান দে, এখন টান দেওয়া তাও সবই সবর গ্রহণ করেছে, এখন টান দে। বাচ্চা টান দেয়, বাচ্চা মেয়ে মেয়ে বলে কান্দে। ওই কান্না মা শুনতে পায় না, মা বেহুশ হয়ে যায়। বাচ্চাকে গোসল করে, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, মা সন্তানের পরশ পাইয়া হুঁশ ফিরে পায়। বাচ্চাকে ডান হাতে মুখের কাছে নিয়ে এসে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যই তুই বিষ খাবার চাইলি, এরই জন্যই তুই আত্মহত্যা করবার চাইলি, এর লাত্তি দিয়ে ফেলে দে, এরে চুমু খাস কেন? মা বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। আসলে বাংলার মুসলমান 15 বছর 16 বছর হাসিনার কষ্টের মধ্যে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কষ্টের পরে আমরা সভাপতি দিছে আপনাকে কয় টাকা দিছে শুননি? আর 1 মণ ধান দিবেন, এই সামনেতে আর 1 মণ ধান দিবেন। লেগালেন ধানটা 1 মণ লেগালেন, চলবে ইনশাল্লাহ। ফরকানিয়া মাদ্রাসা চলবে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার তেল ধাপ ফরকানিয়া মাদ্রাসাকে উপলক্ষ করে আজকের এই মাহফিল
তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়িতে ফ্যানের বাতাস বাদ দিয়া এই গরমের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার এই কোরআনের মাহফিলে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আগেও যারা দান করেছে, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার পর্দানিশী মা বোনদের আবেদা সালেহা পর্দানিশী কবুল করে, মা ফাতেমা জামিলার সঙ্গে তাদেরকে জান্নাতি কবুল করে নিও। আয় আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বরণ অতিথিদের কবুল করো, সম্মানিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। কষ্ট করে মেহনত করে যে তেল ধাপের বাবাজিরা আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো, মা বোনদের কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। যেখানে মুসলমান বিপদে আছে মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।